হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো বাইবেল অ্যাপ। এইটা হলো একটা পিছনের কালের কল্পনা, পিছনে কী হইলো সেটা জানার অ্যাপ। তাহলে সেটা এখন আমাদের জানতে হবে। তাহলে এখন ফার্স্ট পার্ট দিয়ে আমরা স্টার্ট করব। তো ফ্রেন্ডস, এটা স্টার্ট হয়ে গেছে। আর সৃষ্টির শুরুতে আমরা একটা সুন্দর পৃথিবীতে বাস করি। চেয়ে দেখো কত সুন্দর প্রকৃতি তোমার চারপাশে। চলো আমরা সৃষ্টির শুরুতে ফিরে যাই, দেখি বাইবেল আমাদের সে বিষয়ে কি বলে। সৃষ্টির শুরুতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী তৈরি করলেন। ঈশ্বর অন্ধকারকে বললেন, আলো হোক। এই আলোকে তিনি নাম দিলেন দিন, আর অন্ধকারকে নাম দিলেন রাত্রি। প্রথম দিন শেষ হলো। এরপর ঈশ্বর উপরের জল থেকে নিচের জলকে আলাদা করে সৃষ্টি আমরা একটা সুন্দর সৃষ্টির শুরু। এরপর ঈশ্বর উপরের জল থেকে নিচের জলকে আলাদা করে ফাঁকা জায়গা তৈরি করলেন, যার নাম দিলেন আকাশ। দ্বিতীয় দিন শেষ হলো। ঈশ্বর সমস্ত জল একত্র করলেন। এর ফলে শুকনো জায়গা দেখা দিল। তিনি শুকনো জায়গার নাম দিলেন ভূমি, আর জমা জলের নাম দিলেন সমুদ্র। তারপর তিনি তৈরি করলেন ঘাস, শস্য ও গাছপালা। তৃতীয় এরপর ঈশ্বর আকাশে বিভিন্ন আলো তৈরি করলেন। দিনের জন্য সূর্যকে, আর রাতের জন্য চাঁদ ও তারাদের তৈরি করলেন। চতুর্থ দিন শেষ হলো। ঈশ্বর মাছেদের সৃষ্টি করলেন জলে সাঁতার কাটার জন্য, সৃষ্টি করলেন আকাশে ওড়ার জন্য। তোমাদের সন্তান হোক, তিনি তাদের বললেন। এরপর ঈশ্বর মাছেদের সৃষ্টি করলেন জলে সাঁতার কাটার জন্য, সৃষ্টি করলেন আকাশে ওড়ার জন্য। তোমাদের সন্তান হোক, তিনি তাদের বললেন, তোমরা বংশ বৃদ্ধিতে ও সুরে পৃথিবীকে ভরিয়ে দাও। পঞ্চম এরপর ঈশ্বর পশুদের সৃষ্টি করলেন। তিনি গৃহপালিত পশু, বন্য পশু ও সরীসৃপ প্রাণী করলেন। ঈশ্বর বলেন, আরো একটি সৃষ্টি বাকি আছে, যা সবার মধ্যে অত্যন্ত মূল্যবান। তাই তিনি নিজের মতন করে পুরুষ ও নারী সৃষ্টি করলেন। তিনি বললেন, তোমাদের সন্তান হোক, পৃথিবীর দায়িত্ব নাও, মাছ ও পশুপাখিদের যত্ন রেখো। ষষ্ঠ দিন শেষ হল। এরপর ঈশ্বর দেখলেন তার সমস্ত সৃষ্টিকে খুব সুন্দর। তিনি বললেন, এই সপ্তম দিনে তিনি বিশ্রামে গেলেন এবং দিনটিকে স্মরণীয় করে রাখলেন। সপ্তম দিন শেষ হল। তো বন্ধুরা, লাগলো তোমাদের বাইবেলটা, তোমরা কমেন্টসে বলবা। আর প্রথম ঈশ্বরের তৈরি করা একটি সুন্দর বাগানে প্রথম পুরুষ আদম এবং নারী হওয়া বসবাস করত। কিন্তু শয়তান ছল চাতুরির মাধ্যমে সাপ সেজে আদম এবং হওয়াকে প্রলুব্ধ করল। সাপ জিজ্ঞাসা করল, এইসব গাছগুলি? সাপ বলল, তুমি হওয়া ফলটি খেলো। একটি বিষয় তারা জানতে, হওয়া ফলটি খেয়ে। সাপ বলল, সাপ জিজ্ঞাসা করল, এইসব গাছগুলির থেকে কি ফল খেতে ঈশ্বর তোমাদের বারণ করেছে? হওয়া উত্তর দিল, শুধু মাঝখানে গাছটির ফল খেতে বারণ করেছে। যদি খাই তাহলে মারা যাব,
সাপ বলল, তুমি মারা যাবে না। ঈশ্বরের ওই গাছ থেকে ফল খেতে না দেওয়ার পেছনে বিশেষ কারণ আছে। যদি তুমি খাও তবে তোমার মতন হয়ে যাবে। তিনি যা জানেন তা তুমিও সব জানতে পারবে। হবা ফলটি খেলো। সে তার সঙ্গে আলমকে কিছুটা ফল খেতে দিল। আলম ফলটি খেলো এবং খাবার পরেই তারা এমন কিছু জানতে পারলো যা তাদের জানা ছিল না। একটি বিষয় তারা জানতে পারলো যে তারা মাথার বস্ত্র তৈরি করে নিজেদের লজ্জা থাকলো। তারা আগে কোনোদিন ভয় বা লজ্জা পায়নি। তাই তারা বুঝলো কিছু একটা ভুল হয়েছে। ঈশ্বর ডাকলেন, আদম, হবা। আদম উত্তর দিল, আমরা লিখে আছি, আমরা উড়াবো। ঈশ্বর দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমরা ওই গাছের থেকে ফল খেয়েছ, তাই তোমরা জানো। তো ঈশ্বর বললেন, সাপ, তুমি বুকে ভার দিয়েছ। এক নারীর পুত্র সন্তান তোমাকে পরাজিত করবে। হবা, তুমি কষ্টের সাথে সন্তানের জন্ম দেবে। আদম, এরপর ঈশ্বর আদম এবং হবার জন্য প্রসাদ তৈরি করে তাদের পড়ালেন আর বাগান থেকে বের করে দিলেন। ঈশ্বর এক স্বর্গদূতকে জ্বলন্ত তলোয়ার হাতে দিয়ে সেখানে রাখলেন, যাতে তারা আর ফিরে আসতে না পারে। তো বন্ধুরা, এই পার্টটা হয়ে গেল। তারপরে আমরা দেখবো এটা। জোড়ায় জোড়ায় পৃথিবী মানুষে ভরে গিয়েছিল। দুঃখ পেয়েছিলেন। তিনি তাদের ধ্বংস করার জন্য মহাপ্লাবন ঘটানোর সিদ্ধান্ত নিলেন। সেই সময়ে নূহ নামে এক লোক ছিলেন, যিনি বাকি লোকেদের মতো ছিলেন না। নূহ ঈশ্বরকে ভালোবাসতেন এবং তার বাধ্য ছিলেন। ঈশ্বর নূহ ও তার পরিবারকে মহাপ্লাবন থেকে বাঁচিয়ে রাখার কথা ভাবলেন। ঈশ্বর নূহকে মহাপ্লাবন থেকে সাবধান করলেন। তিনি নূহকে একটি বিশাল বড় জাহাজ তৈরি করতে বললেন, যার নিচু ছাদ থাকবে, 3টি তলা, একটি জানালা ও একটি দরজা থাকবে। নূহ ঈশ্বরের কথা মতন জাহাজটি তৈরি করলেন। ঈশ্বর নূহকে বললেন, প্রত্যেক ধরনের পশু থেকে জোড়া জোড়া পশু সংগ্রহ করতে, একটি করে পুরুষ, একটি করে স্ত্রী। এরপর নূহ ও তার পরিবার বাকি পশুদের নিয়ে জাহাজে উঠে পড়লেন। ঈশ্বর জাহাজের দরজা বন্ধ করে দিলেন। 40 দিন 40 রাত ধরে অবিরাম বৃষ্টি হয়েছিল। আকাশ থেকে বৃষ্টি পড়ছিল আর হ্রদে জল বেড়ে উঠেছিল। এর ফলে পৃথিবীর উচ্চতম পর্বতগুলিও মহাপ্লাবনে ডুবে গিয়েছিল। এই অবস্থায় নূহ আর তার পরিবার ও অন্যান্য পশুরা জাহাজে নিরাপদে ছিল এবং তাদের জাহাজ মহাপ্লাবনে ভাসছিল। ঈশ্বর এক মুহূর্তের জন্য নূহর কথা ভোলেননি। ঈশ্বর বাতাস পাঠালেন, জলের স্তর নেমে গেল
জাহাজটি আরারত পর্বতে থেমে গেল। নোহ একটি ঘুঘু পাখিকে বাইরে ছেড়ে দিল। যখন পাখিটি আর ফিরল না, তখন তিনি বুঝতে পারলেন পাখিটি এখন নিরাপদে আছে। বন্যা শুকিয়ে যাবার পর ঈশ্বর তাদেরকে জাহাজ থেকে বেরিয়ে আসতে বললেন। আকাশে প্রতিজ্ঞাস্বরূপ একটি মেঘ ঢুকে বাঁধলেন, এই কারণে যে তিনি আর কখনো পৃথিবীতে মহাপ্লাবন আনবেন না। তো বাবাই অ্যান্ড লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই ভিডিওস। তো কালকে আবার দেখা হবে অনেকটা ভিডিও নিয়ে। বাবাই, আমার ভিডিওকে লাইক আর সাবস্ক্রাইব করবা।